এই ভিডিওতে কোনো নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনকে সমর্থন করা হয়নি। এই ভিডিওতে 5 আগস্ট পরবর্তী সময়ে গঠিত সরকারের গঠনমূলক সমালোচনা করা হয়েছে এবং রাষ্ট্র হিসাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে এবং রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে অরাজনৈতিক সংস্কারমূলক সংগঠন হেজবুত তাওহীদের প্রস্তাব এবং দৃষ্টিকোণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। কেমন আছো আলিয়ার? আমি ভালো আছি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। জি স্যার, 5ই আগস্ট জনগণের গণপ্রতিবাদ আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতনের পর আমাদের বাক স্বাধীনতা নিশ্চিত হয়েছে। তাছাড়া রাষ্ট্র গঠনে আমাদের ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে। তাই আমরা জনগণের এই বিপ্লবকে বাংলাদেশের জন্য দ্বিতীয় স্বাধীনতা বলে মনে করি। তুমি কি সত্যিই মনে করো যে এই কথিত বিপ্লব আমাদের জন্য দ্বিতীয় স্বাধীনতা? দেশের আইন শৃঙ্খলা প্রশ্নবিদ্ধ অবস্থায় আছে আলিয়ার। শত শত চিহ্নিত উগ্রবাদী সন্ত্রাসী কারাগার থেকে পালিয়ে গিয়েছে। এই যে সেদিন ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হলো, তখন কোথায় ছিল গণবিপ্লব পরবর্তী সময়ে গঠিত সরকার? দেশের অর্থনৈতিক ব্যবস্থা বিধ্বস্ত হয়ে গেছে, জিডিপি কমে গেছে। বাজার ব্যবস্থায় কোনো ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে এই বিপ্লব পরবর্তী সরকার মোটা দাগে ব্যর্থ হয়েছে। এত কিছু দেখার পর কিভাবে এই কথিত বিপ্লবকে বাংলাদেশের জন্য দ্বিতীয় স্বাধীনতা বলে মেনে নিয়ে আনন্দ করি বলো? আমাদের মনে রাখতে হবে যে ধানমন্ডি 32-এর বাড়িটি এখন রাষ্ট্রীয় সম্পদ। আমাকে ভুল বুঝো না আলিয়ার, আমি কোনোভাবেই জনগণের এই বিপ্লবকে ছোট করতে চাই না। জনগণ পরিবর্তন চেয়েছিল। জনগণের মৌলিক অধিকার যেমন ন্যায় বিচার প্রাপ্তির অধিকার বাস্তবায়নের জন্য, ভারসাম্যপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়নের জন্য। সেই জায়গায় এই বিপ্লব পরবর্তী সরকার কতটা সফল? 5ই আগস্ট পরবর্তী সময়ে অরাজনৈতিক সংস্কারমূলক সংগঠন হেজবুত তাওহীদের উপর উগ্রবাদী গোষ্ঠীর হামলার ঘটনা ঘটে। যে ঘটনা থেকে এটা স্পষ্ট যে কথিত বিপ্লব পরবর্তী সময়ে জনগণের নিরাপত্তা কতটা প্রশ্নবিদ্ধ। অরাজনৈতিক সংস্কারমূলক সংগঠন হেজবুত তাওহীদের উপর উগ্রবাদী গোষ্ঠীর হামলার ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত না হলে বিচার ব্যবস্থা এবং ন্যায়ের শাসন প্রশ্নবিদ্ধ হবে। আপনি যে জায়গাগুলো নিয়ে আলোচনা করেছেন সেই জায়গায় আমাদের অবস্থান পরিষ্কার থাকা জরুরি ছিল। এই বিষয়ে আমি একমত, কিন্তু রাষ্ট্র সংস্কার করতে এই সরকার কাজ করে যাচ্ছে। সংস্কার কমিশন গঠন করা ছাড়া কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখেছি কি? রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের নির্দিষ্ট রূপরেখা জনগণের সামনে উপস্থাপন করা হয়নি এখনও। জনগণের মধ্যে আদর্শিক বিভক্তি স্পষ্ট। এমন অবস্থায় রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করা সম্ভব নয়। সরকার তাদের অবস্থান থেকে রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য চেষ্টা করছে, এটা সত্যি, কিন্তু জনগণের মধ্যে আদর্শিক ঐক্য ছাড়া রাষ্ট্র সংস্কার করা যাবে না। ইসলামের প্রকৃত আদর্শের ভিত্তিতে জনগণের মধ্যে আদর্শিক ঐক্য প্রতিষ্ঠা করে কিভাবে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করা সম্ভব তার রূপরেখা জনগণের সামনে উপস্থাপন করেছে হেজবুত তাওহীদ। ইসলামের প্রকৃত আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতি গঠনের প্রস্তাব করছে হেজবুত তাওহীদ। হেজবুত তাওহীদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে জানতে আগ্রহী হলে হেজবুত তাওহীদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা বইটি পড়ে দেখতে পারো।